পোলাও রান্না করছি। অনেকে পোলাও রান্না করার সময় কনফিউশনে পড়ে যায় পানিটা নিয়ে, পানির ওজনটা বুঝে না, কম বেশি, অনেক সময় কম হয়ে যায়, অনেক সময় বেশি হয়ে যায়। বাট আমার না সেই সমস্যায় পড়তে হয় না, কারণ আমি কখনো পোলাও রান্না করার সময় পানি মেপে দেই না। আমার চোখের আইডিয়া, অল্প পোলাও রান্না করলে আমার চোখের আইডিয়াতে দেই, বেশি পোলাও রান্না করলে আমার চোখের আইডিয়াতেই আমি পানি দিই। কিন্তু আমার সমস্যা হচ্ছে পোলাও চালটাকে নিয়ে। আমি না পোলাও চাল চিনি না, নতুন কোনটা পুরান কোনটা আমি এই জিনিসটাই আমি মনে রাখতে পারি না। আমার হাতের মধ্যে দুই চাল নিয়ে তারপরে চিনতে চেষ্টা করি যে এটা নতুন চাল, এটা পুরান চাল। আমি তো চিনতে পারি না। হ্যাঁ চিনি, কখন চিনি? যখন রান্না শেষ হয়ে যায়, রান্না শেষে দেখি পোলাওটা লেটকা হয়ে গিয়েছে, তখন বুঝি এটা নতুন চাল। যেমন আজকে রান্না করছি, এটা নতুন চাল না পুরান চাল পরে বলছি আপনাদের। কারণ আমি ওই যে নতুন চাল যখন বসাই, পুরান চাল মনে করে পুরান চালের পানি দেই, যায় লেটকা হয়ে। আবার পুরান চাল যখন বসাই নতুন চাল মনে করে কম পানি দেই, তখন যায় আবার শক্ত হয়ে। যেমন আজকে আমি রান্না করছি, আজকে মনে করেছি আমি নতুন চাল মনে করে কম পানি দিয়েছি। যখন পোলাওটা দমে দেব তখন দেখি যে না, এটা তো পুরান চাল, হয় নাই, পানি লাগবে। তারপরে একটু নেড়ে চেড়ে মাঝখান থেকে একটু ফোঁকা করে আবার পানি দিয়ে দমে বসিয়ে রেখেছি। আমার এই ভুলটা হবে, মানে আমি এই চালই চিনব না, মনে হয় না এই জীবনে পৃথিবী থেকে যাওয়ার আগে চাল চিনে যেতে পারবো, পোলাওয়ের চাল অন্তত। তো যেভাবেই রান্না করি আছে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই রান্না করি, বাট ওই যে চালটা নিয়ে সমস্যায় পড়ে যাই। আমার সমস্যাই একটা, এই পোলাও চালের পরিচিতিটাই আমি জানি না, বুঝি না। তো এই যে দেখেছেন আজকে আবার আজকের পোলাওটায় আমি আবার অল্প চাল দিয়েছি, ভেবেছি নতুন চালটা নতুন, বাট না, চাল তো পুরান। তো যেমনি হোক দমে দমে দিয়ে ঠিক করে ফেলেছি।